হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আজকের এই ভিডিওতে সমগ্র কলকাতার সমগ্র মেট্রো লাইন সম্পর্কে যাবতীয় তথ্য এই ভিডিওতে শেয়ার করব। কিছুদিন আগে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার তলা দিয়ে এই মেট্রো রুট উদ্বোধনের পর আমার চ্যানেলই প্রথম এই সম্পর্কে যাবতীয় ইনফরমেশন শেয়ার করেছিল। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে ট্রেন কখন ছাড়বে, ট্রেনের টিকিট কিভাবে কাটবেন, ট্রেনের ভাড়া সংক্রান্ত যাবতীয় তথ্য মেট্রো উদ্বোধনের আগে এবং পরে শেয়ার করেছি। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং আজকের এই ভিডিওতে সমগ্র কলকাতার বর্তমানে কোন কোন রুটে মেট্রো চলছে, ভবিষ্যতে আগামী দিন কোন কোন রুটে মেট্রো চলতে পারে, কিংবা বর্তমানে যে সমস্ত রুটে মেট্রো চলছে সেই রুটে কটি মেট্রো সার্ভিস, মেট্রো টাইম টেবিল সহ টিকিটের মূল্য, যাবতীয় তথ্যই ভিডিওতে থাকছে। ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেটিভ হতে চলেছে। যারা মেট্রো রুটে ট্রাভেল করেন কিংবা আগামী দিন ট্রাভেল করতে চান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিওটি দেখার পর ইনফরমেশনের দিক থেকে আর অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোবাইল ফোনের স্ক্রিনে। এখন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো কলকাতা মেট্রোর সম্পূর্ণ নেটওয়ার্ক, অর্থাৎ কোথায় কোথায় মেট্রো রুট আছে তার ম্যাপ সহ পাশে লিখে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখুন, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইন, তারপর রয়েছে গ্রিন লাইন অর্থাৎ লাইন 2 তেঘরিয়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত। থার্ড লাইন হলো পার্পেল লাইন, জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। পাশে সমগ্র আপনারা ম্যাপ দেখতে পারবেন। এরপর ইয়েলো লাইন অর্থাৎ লাইন 4 নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত। পিঙ্ক লাইন অর্থাৎ লাইন 5 বড়নগর থেকে মঙ্গল পাণ্ডে পর্যন্ত, মঙ্গল পাণ্ডে অর্থাৎ ব্যারাকপুর পর্যন্ত। তারপর লাইন 6 অরেঞ্জ লাইন কবি সুভাষ থেকে জয় হিন্দ পর্যন্ত। কলকাতা মেট্রো নেটওয়ার্কে এই 6টি লাইন বর্তমানে রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এর মধ্যে বেশ কিছু লাইনে কাজ চলছে। একটি লাইনে সম্পূর্ণ এবং বাকি 3টি লাইনে কিছু কিছু জায়গায় মেট্রো চলাচল শুরু হয়েছে। এবার আপনারা ম্যাপের মধ্যে দেখুন, লাইন 1 অর্থাৎ ব্লু লাইন কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিস্তৃত, এটি হলো পুরনো লাইন। এরপর লাইন 2 হলদিরাম থেকে হাওড়া ময়দান পর্যন্ত বিস্তৃত গ্রিন লাইন বা ইস্ট ওয়েস্ট লাইন। এরপর হলো লাইন 3 জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিস্তৃত এই পার্পেল লাইন। এরপর লাইন 4 হলো পিঙ্ক লাইন মঙ্গল পাণ্ডে থেকে বড়নগর পর্যন্ত বিস্তৃত। লাইন 5 ইয়েলো লাইন বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত বিস্তৃত। এরপর হলো লাইন 6 জয় হিন্দ থেকে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ পর্যন্ত বিস্তৃত। এবার আপনাদের আলাদা আলাদা লাইন করে বোঝাচ্ছি। এখানে জানিয়ে রাখি এই সবগুলি লাইনের মধ্যে কিছু কিছু লাইন চালু আছে, কিছু কিছু লাইনে অল্প দূর পর্যন্ত মেট্রো চলছে, আবার কিছু কিছু লাইন একেবারে কাজ শেষ করা যায়নি। প্রথমেই দেখুন কলকাতা মেট্রো নেটওয়ার্কের সবচেয়ে পুরানো লাইন অর্থাৎ লাইন 1 ব্লু লাইন সম্পর্কে। আপনারা জানেন এই লাইনটি কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিস্তৃত। ব্লু লাইনের যাত্রী পরিষেবা শুরু হয় সকাল 6:50 এবং চলে রাত্রি 9:40 পর্যন্ত। ট্রেনের ফ্রিকোয়েন্সি অর্থাৎ কতক্ষণ অন্তর আপনি ট্রেন পাবেন, 7 মিনিট থেকে 14 মিনিটের মধ্যে আপনি ট্রেন পাবেন। একদিনে 288টি ট্রেন চালানো হয় আপ ও ডাউন মিলিয়ে। ট্রেনের টিকিটের মূল্য সর্বনিম্ন ভাড়া 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 25 টাকা। প্রতিদিন ট্রেন রানিং হয়ে থাকে। এই লাইন থেকে আপনি কোন কোন লাইনে ইন্টারচেঞ্জ করতে পারবেন। কবি সুভাষ আপনারা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন, কবি সুভাষ হচ্ছে নিউ গড়িয়া স্টেশন। এখান থেকে আপনারা ব্লু লাইন থেকে অরেঞ্জ লাইনে চেঞ্জ করতে পারবেন। এরপর গ্রিন লাইনে কিভাবে চেঞ্জ করবেন, এসপ্ল্যানেড স্টেশন থেকে আপনি গ্রিন লাইন অর্থাৎ লাইন 2 এবং লাইন 3 পার্পেল লাইনে একসঙ্গে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ গ্রিন লাইনের মেট্রো স্টেশন এসপ্ল্যানেড এবং পিঙ্ক লাইনের এসপ্ল্যানেড এবং ব্লু লাইনের এসপ্ল্যানেড একসঙ্গে আপনি ব্লু লাইন থেকে চেঞ্জ করতে পারবেন। ব্লু লাইনের নোয়াপাড়াতে ইয়েলো লাইন অর্থাৎ বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত যে নতুন লাইন ভবিষ্যতে তৈরি হবে সেই লাইনে আপনি নোয়াপাড়া থেকে পরিবর্তন করতে পারবেন। এছাড়া পিঙ্ক লাইন যেটি মঙ্গল পাণ্ডে থেকে বড়নগর পর্যন্ত, গ্রিন লাইন থেকে এক্সচেঞ্জ করতে পারবেন বড়নগর থেকে। এরপর হলো গ্রিন লাইন সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত। এই দুই অংশে আপাততভাবে যাত্রী পরিষেবা শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি এই লাইনটি হলদিরাম থেকে হাওড়া পর্যন্ত বিস্তৃত।
হলদিরাম থেকে হাওড়া পর্যন্ত এই যাত্রাপথের মধ্যে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই অংশে যাত্রী পরিষেবা শুরু হয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এসপ্ল্যানেড স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত এই অংশে এখনও কাজ শেষ করা যায়নি। এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা সরাসরি হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 এবং হলদিরাম পর্যন্ত কাজ শেষ হয়ে গেলে সরাসরি হলদিরাম পর্যন্ত আপনারা চলে যেতে পারবেন। এই মেট্রো রুটের মধ্যে আপাততভাবে দুটি অংশে যাত্রী পরিষেবা শুরু হয়েছে। এই সংক্রান্ত তথ্য দেখুন। গ্রিন লাইনে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হয়েছে। ট্রেনের সময়সীমা সকাল 6:55 থেকে রাত্রি 9:35 পর্যন্ত। ট্রেনের ফ্রিকোয়েন্সি 15 থেকে 20 মিনিট অন্তর। ট্রেনের টোটাল সার্ভিস একদিনে 106টি ট্রেন আপ ও ডাউন মিলিয়ে চালানো হবে। ট্রেনের টিকিটের মূল্য মিনিমাম 5 টাকা এবং ম্যাক্সিমাম 20 টাকা। ট্রেনটি প্রতিদিন চলবে, রবিবার বাদ দিয়ে। এবার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত কিছুদিন আগে উদ্বোধন হলো নতুন এই অংশ, যার কিছু অংশ গঙ্গা তলা দিয়ে রয়েছে। এই অংশের মধ্যে ট্রেনের সময়সীমা অর্থাৎ প্রথম ট্রেন সকাল 7:45 দুটি স্টেশন থেকে ছাড়বে, হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে, এবং শেষ ট্রেন ছাড়বে 9:45 হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে। ফ্রিকোয়েন্সি 12 থেকে 15 মিনিট অন্তর অন্তর ট্রেন আপনারা পাবেন। 130টি ট্রেন আপ ও ডাউন মিলিয়ে চালানো হবে। মিনিমাম ফেয়ার 5 টাকা, ম্যাক্সিমাম 10 টাকা। এই রুটে যাত্রী পরিষেবাও রবিবার বন্ধ রাখা হয়েছে। এরপর লাইন 3 পার্পল লাইন জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিস্তৃত এই মেট্রো রুটের মধ্যে প্রাথমিক পর্যায়ে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে যাত্রী নিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই মেট্রো রুটের মধ্যে আপাততভাবে যেটা জানা যাচ্ছে, এই মেট্রো এসপ্ল্যানেড পর্যন্ত নাও যেতে পারে। জমি সংক্রান্ত কাজের জন্য এসপ্ল্যানেডে মেট্রো স্টেশন তৈরি হওয়া নিয়ে এখনও পর্যন্ত পরিকল্পনা চলছে। মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলাচল এই রুটে শুরু হয়েছে জোকা থেকে। এই রুটের সম্পূর্ণ তথ্য আপনাদের শেয়ার করছি। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত এই রুটের মেট্রো চলাচল প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে, যার মধ্যে ট্রেনের প্রথম ট্রেন জোকা থেকে এবং মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে সকাল 8:30 এবং শেষ ট্রেন বিকেল 3:35 দুটি প্রান্ত স্টেশন থেকে ছাড়বে। অর্থাৎ জোকা থেকে একটি ট্রেন ছাড়বে এবং মাঝেরহাট থেকে একটি ট্রেন ছাড়বে 3:35। ট্রেনের ফ্রিকোয়েন্সি আপনারা 50 মিনিট অন্তর অন্তর পাবেন। ট্রেনের টোটাল সার্ভিস আপ ও ডাউন মিলিয়ে 18টি ট্রেন চলবে। মিনিমাম ফেয়ার 5 টাকা, ম্যাক্সিমাম ফেয়ার 20 টাকা। এই ট্রেনটি রবিবার এবং শনিবার এই রুট বন্ধ রাখা হয়েছে। এই লাইন থেকে আপনারা যে যে লাইনে ইন্টারচেঞ্জ করতে পারবেন। এখানে ভবিষ্যতে এসপ্ল্যানেডে স্টেশন তৈরি হলে সেই এসপ্ল্যানেড স্টেশন থেকে আপনারা এই দিকে হলো লাইন 1 অর্থাৎ ব্লু লাইন এবং লাইন 2 গ্রিন লাইনে আপনারা সরাসরি ইন্টারচেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এই পার্পল লাইন এসপ্ল্যানেড স্টেশনে পৌঁছে গেলে এখান থেকে আপনারা দুই দিকে অর্থাৎ ব্লু লাইন এবং গ্রিন লাইন, ইস্ট ওয়েস্ট লাইন এবং লাইন 1 এর সঙ্গে আপনারা সরাসরি যুক্ত হতে পারবেন, ইন্টারচেঞ্জ হতে পারবেন। অরেঞ্জ লাইনটি জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্ট থেকে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া পর্যন্ত বিস্তৃত। এই অংশেও আপনাদের জানিয়ে রাখি, সমগ্র অংশে কাজ এখনও সম্পূর্ণ হয়নি। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুবি পর্যন্ত প্রাথমিক পর্যায়ে ট্রেন চালানো হচ্ছে যাত্রী নিয়ে। কিছুদিন আগেই আপনারা জানেন উদ্বোধন হয়েছে, যার মধ্যে ট্রেনের টাইম টেবিল আপনাদের শেয়ার করছে। সকাল 9টা কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে প্রথম ট্রেন ছাড়বে এবং প্রতিদিন ট্রেনের ফ্রিকোয়েন্সি 20 মিনিট অন্তর। টোটাল ট্রেনের সার্ভিস 48টি, মিনিমাম ফেয়ার 5 এবং ম্যাক্সিমাম ফেয়ার 20 টাকা। এই রুটেও মেট্রো রবিবার এবং শনিবার বন্ধ রাখা হয়েছে। এই অরেঞ্জ লাইন থেকে আপনারা কোন কোন লাইনে ইন্টারচেঞ্জ করতে পারবেন? ব্লু লাইনের শেষ মেট্রো স্টেশন হচ্ছে কবি সুভাষ। কবি সুভাষ স্টেশন থেকে পাশের কবি সুভাষ অর্থাৎ নতুন অরেঞ্জ লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের দূরত্ব সামান্য। এই অংশে আপনারা চলে যেতে পারবেন। এখান থেকে একটা ইন্টারচেঞ্জ আপনারা করতে পারবেন। দ্বিতীয় ইন্টারচেঞ্জ করতে পারবেন আইটি সেন্টার থেকে গ্রিন লাইনে, অর্থাৎ এই অংশে অর্থাৎ আইটি সেক্টর থেকে আপনারা গ্রিন লাইনের সল্টলেক সেক্টর 5 এই অংশেও আপনারা ইন্টারচেঞ্জ করতে পারবেন। তৃতীয় ইন্টারচেঞ্জ যেটি হবে এটি হলো জয় হিন্দ থেকে আপনারা ইয়েলো লাইনে সরাসরি চলে যেতে পারবেন। এইখানে জয় হিন্দ স্টেশন, এই জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্ট স্টেশন থেকে আপনারা সরাসরি ইয়েলো লাইনে পৌঁছে যাবেন, যেটি বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত বিস্তৃত। ভবিষ্যতে এই অংশের মেট্রো চলাচল শুরু হলে আপনারা অরেঞ্জ লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ব্লু লাইনের মেট্রো স্টেশন এবং গ্রিন লাইনের মেট্রো স্টেশন, ইস্ট ওয়েস্ট লাইন এবং শেষে ইয়েলো লাইনের মেট্রো স্টেশন বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত এই লাইনেও আপনারা ইন্টারচেঞ্জ করতে পারবেন।
এই গেল সমস্ত তথ্য কলকাতার মেট্রো রুট সম্বন্ধে আপনাদের আরও একবার জানিয়ে দিচ্ছি। ব্লু লাইন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিস্তৃত সম্পূর্ণ লাইনে মেট্রো চলাচল শুরু হয়েছে। এরপর গ্রিন লাইন তেঘরিয়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত, এই লাইনেও প্রাথমিক পর্যায়ে সেক্টর 5 থেকে শিয়ালদা এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, যার কিছুটা অংশ গঙ্গার তলা দিয়ে আছে, এই অংশে মেট্রো চলছে। থার্ড লাইন পার্পেল লাইন যোগা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, প্রাথমিক পর্যায়ে যোগা থেকে মাঝেরহাট পর্যন্ত শুরু হয়েছে। এসপ্ল্যানেড থেকে মাঝেরহাট পর্যন্ত এই অংশের মেট্রো কাজ চলছে। ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত মেট্রো রুট তৈরি হচ্ছে। পিঙ্ক লাইন ও বরানগর থেকে মঙ্গলপাণ্ডে পর্যন্ত এই অংশেও মেট্রো রুট তৈরি হচ্ছে। লাইন 6 অরেঞ্জ লাইন কবি সুভাষ নিউ গড়িয়া স্টেশন থেকে জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্ট কলকাতা বিমানবন্দর পর্যন্ত, এই অংশেও প্রাথমিক পর্যায়ে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। আপনাদের ম্যাপে আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আসা যাক ব্লু লাইন কবি সুভাষ নিউ গড়িয়া স্টেশন থেকে আপনারা দুটি লাইনে ইন্টারচেঞ্জ করতে পারবেন। এই কবি সুভাষ থেকে এসপ্ল্যানেড স্টেশন আসলে এসপ্ল্যানেডে আপনারা দুটি মেট্রো পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা গ্রিন লাইনের মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন, যেটি ইস্ট ওয়েস্ট লাইন, এবং পার্পেল লাইনের মেট্রো স্টেশন এসপ্ল্যানেড পেয়ে যাচ্ছেন, এটি হলো লাইন 3 জোকা পর্যন্ত। এরপর আসা যাক লাইন 2। লাইনটি হলো হলদিরাম থেকে হাওড়া ময়দান পর্যন্ত বিস্তৃত। প্রাথমিক পর্যায়ে আবারও জানাচ্ছি, এই অংশের সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই অংশের মেট্রো চলাচল শুরু হয়েছে, যার কিছুটা অংশ গঙ্গার তলা দিয়ে রয়েছে। এবার আপনাদেরকে আর একটা তথ্য শেয়ার করছি, এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত এই অংশের মেট্রো কাজ এখনও সম্পূর্ণ করা যায়নি, কাজ চলছে। এই অংশের কাজ পুজোর মধ্যেই সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আপনারা সরাসরি হাওড়া ময়দান থেকে শিয়ালদা হয়ে সেক্টর 5 চলে যেতে পারবেন। এরপর জানাচ্ছি লাইন 3 জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিস্তৃত। এই লাইনে প্রাথমিক পর্যায়ে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলাচল চালু হয়েছে, অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত এই রুটের মেট্রো পরিষেবা চালু হয়েছে। আর মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই রুটের মেট্রোর কাজ এখনও সম্পূর্ণ করা যায়নি। সম্পূর্ণ করার হয়ে গেলে আপনারা সরাসরি জোকা থেকে এসপ্ল্যানেড চলে আসতে পারবেন। এরপর লাইন 4 অর্থাৎ ইয়েলো লাইন বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত বিস্তৃত। এই লাইনের মেট্রো অংশের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, এই অংশের মেট্রোই চালু হয়নি। এই মেট্রো অংশের কাজ শেষ হয়ে গেলে আপনারা বারাসাত থেকে সরাসরি নোয়াপাড়া পর্যন্ত চলে আসতে পারবেন এবং নোয়াপাড়া থেকে ব্লু লাইন অর্থাৎ লাইন 1-এ যুক্ত হয়ে যেতে পারবেন। এছাড়া আরও একটি ইন্টারচেঞ্জ সম্ভব, জয় হিন্দ অর্থাৎ কলকাতা বিমানবন্দর এলে এখান থেকে আপনারা অরেঞ্জ লাইনে যুক্ত হয়ে যেতে পারবেন। এরপর হলো লাইন 5 অর্থাৎ পিঙ্ক লাইন বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত বিস্তৃত। এই পিঙ্ক লাইনের কাজ এখনও সম্পূর্ণ করা যায়নি, ভবিষ্যতে সম্পূর্ণ হয়ে গেলে আপনারা ব্লু লাইনে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবেন এই লাইন দিয়ে। এরপর সর্বশেষ লাইন 6 এটি হলো অরেঞ্জ লাইন নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ নতুন মেট্রো স্টেশন। এখান থেকে আপনারা সরাসরি চলে যেতে পারবেন ভবিষ্যতে কলকাতা বিমানবন্দর কিংবা এয়ারপোর্ট, যার মেট্রো স্টেশনের নাম জয় হিন্দ। আপাততভাবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত এই রুটের মেট্রো চলাচল শুরু হয়েছে। আর বাকি রুটের কাজ এখনও সম্পূর্ণ করা যায়নি। সম্পূর্ণ হয়ে গেলে সরাসরি আপনারা কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া স্টেশনের অরেঞ্জ লাইনের নতুন স্টেশন থেকে সরাসরি বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ পর্যন্ত চলে যেতে পারবেন। আর এখান থেকে আপনারা যে লাইনে ইন্টারচেঞ্জ করতে পারবেন কবি সুভাষ স্টেশনে, এখান থেকে ব্লু লাইনে আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন। এছাড়া আইটি সেন্টার অরেঞ্জ লাইনের স্টেশন, এখান থেকে আপনারা গ্রিন লাইনে যুক্ত হয়ে যেতে পারবেন। এছাড়া জয় হিন্দ অর্থাৎ কলকাতা বিমানবন্দর এই স্টেশন থেকে আপনারা ইয়েলো লাইনে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জানিয়ে রাখি, মেট্রোর পিঙ্ক লাইন ইয়েলো লাইন এর কাজ এখনও সম্পূর্ণ হয়নি। আপডেট আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাততভাবে এটাই আশা রাখতে পারি, এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অলরেডি তারা বুঝে গেছেন কলকাতা মেট্রো নেটওয়ার্ক সম্পর্কে। আর আপনারা যদি আরও কিছু মেট্রো সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করুন, অন্য কোনো একটি ভিডিওতে তথ্য আনবার চেষ্টা করব। এই ভিডিও